নমস্কার বন্ধুরা, তেল ছাড়াই বানিয়ে নাও দারুণ মুচমুচে মশলাদার বেগুন ভাজা। এমনিতেই বেগুন ভাজতে গেলে অনেকটা তেল লাগে, তবে আজকে আমি তেল ছাড়াই বেগুন ভাজার দারুণ একটা সুপার ডুপার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এমন অনেক বন্ধুদেরই কিন্তু তেল খাওয়া নিষেধ থাকে, বা অনেকেই আছে বেশি তেল মশলা বা বেশি ভাজাভুজি খেতে পারে না। তো তাদের জন্য আজ আমি বানাচ্ছি তেল ছাড়াই বেগুন ভাজা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এখন বাজারে বেশ এরকম বড় সাইজের কালো বেগুন কিন্তু অ্যাভেলেবেল। তো আমি এরকম দুটো বড় সাইজের কালো বেগুন নিয়েছি। এরপর বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গোটা অবস্থাতেই। তারপরে এখন আমরা বেগুনের যে বোটাটা সেটাকে কেটে বাদ দিয়ে তারপর বেগুনটাকে দেখো এইভাবে রিং পিস করে কেটে নেবো, ঠিক যেরকম বাড়িতে আমরা গোল গোল বেগুন ভাজা খাওয়ার জন্য বেগুনটা কাটি সেই রকম। মানে খুব বেশি মোটাও না, আবার খুব বেশি কিন্তু পাতলাও নয়। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক এইরকমভাবে বেগুনগুলোকে কেটে নিয়েছি। তো দুটো বেগুনকেই আমি কেটে নিয়েছি। এরপর যেহেতু আমরা মশলাদার বেগুন ভাজা বানাচ্ছি, সেই জন্য এখন কি করব, বেগুনের মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ। সব বেগুনের ওপরেই একটু করে মশলা দিয়ে দেবো, তাতে কি হবে, মাখাতে সুবিধা হবে। ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটাও বেগুনের ওপরে ঠিক এইভাবে ছড়িয়ে দেব। তারপরে একটু আমি চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এমনিতেও বাড়িতে দেখেছি মা যখনই বেগুন ভাজা করে অল্প সামান্য একটুখানি চিনি ছড়িয়ে দেয়। চিনিটাকে দিয়ে এরপর আমরা কি করব, মশলাটাকে বেগুনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাতের মধ্যে নিয়ে একটার সাথে আর একটা বেগুনকে একসাথে এইভাবে দেখো ঘষে নিলেই দুটো বেগুনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে। মশলাগুলো বেগুনের গায়েতে ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমরা এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট রাখলেই দেখবে এই যে চিনিটাও দেখবে গলে যাবে, আর মশলাগুলো বা চিনিটা বেগুনের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে। খুব ভালো করে মশলাটা বেগুনের গায়েতে মাখিয়ে নিলাম। সব কটা বেগুনের গায়েতেই আমি মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখো ফ্রেন্ডস, আমি তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বেগুনের গায়েতে মশলা মাখানোর ফলে বেগুন থেকে জল ছেড়েছে। আচ্ছা, এরপর মশলাদার বেগুন ভাজা বানাবো, সেই জন্য আর একটা মশলা আমরা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি বড় চামচের 4 চামচ বেসন, আর ওই একই মাপে 4 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো। এইরকম মশলাদার বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা হয়তো ভাবছো যে তেল ছাড়া বেগুন ভাজা সেটা আবার কেমন টেস্ট। এটাও কিন্তু দারুণ টেস্ট হয়, আমি বাড়িতে অনেকবার বানিয়েছি। আমার বাড়ি কিন্তু সকলের খুব পছন্দ হয়েছে, তাই আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প সামান্য একটু নুন, কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম জিরের গুঁড়ো, অল্প সামান্য একটু ধনের গুঁড়ো দিয়েছি। আর অবশ্যই পরিমাণে দিতে হবে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে দারুণ একটা টেস্ট আসবে। আর হ্যাঁ, নুনের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবে, কারণ বেগুনের মধ্যেও কিন্তু আমরা নুন দিয়েছিলাম। এরপর এই শুকনো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম একসাথে। এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম বেগুনটা মশলা দিয়ে, সেই বেগুনটাকে এইভাবে এই মশলাগুলোর মধ্যে ভালো করে কোট করে নেব। দুটো সাইড ভালো করে কোট করে নিয়ে তারপরে একটুখানি ঝেড়ে নিয়ে আমরা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। একই রকমভাবে সবগুলোকে কিন্তু প্রথমে আমরা রেডি করে নেব। যেহেতু বেগুনের গায়েতে নুন দেওয়া আছে, চিনি দেওয়া আছে, তাই বেগুনের গাগুলো দেখবি একটু ভিজে ভিজে থাকবে, আর যার ফলে এই যে মশলাটা সহজেই বেগুনের গায়েতে লেগে যাবে। তবে একদম মোটা কোটিং করবে না, তাহলে আবার খেতে ভালো লাগবে না। একদম পাতলা একটা কোট করে নেবে, আর এক্সট্রা যেটা সেটাকে এইভাবে ছেড়ে ফেলবে। কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, দেখো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু বেগুন অনেকটা অ্যাবজর্ব করে নিয়েছে। মানে মশলাটা বেগুনের গায়েতে লাগানোর পর 5 মিনিট কিন্তু রাখতেই হবে। 5 মিনিট পর গ্যাসের উপর একটা চাটু বসিয়ে দিয়েছি, যে চাটুতে আমরা বাড়িতে রুটি বানাই। তো এরকম একটা তাওয়া বা চাটু খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর একে একে বেগুনগুলোকে বসিয়ে দিয়ে তারপরে কি করব, চাপা দিয়ে দিলাম। চাপা দিয়ে 3 মিনিট এইভাবেই রেখে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেও রাখবে না আর হাইতেও রাখবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভালোভাবে কুক হবে না বা বেগুনগুলো পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা বেগুনটাকে এবার সেঁকে নিচ্ছি। দেখো আমি কিন্তু
এতটুকুও তেলের ব্যবহার করছি না। তবে তোমরা চাইলে কিন্তু বেগুনগুলো 2 পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর অল্প সামান্য একটু সর্ষের তেল ওপরে ব্রাশ করে দিতে পারো, তাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তবে তোমরা যদি একদম তেল ছাড়া বানাতে চাও তাহলে আমার মতন করে বানিয়ে নেবে। আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে কুক করে নিয়েছি। আর দেখো ফ্রেন্ডস, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে বেগুনগুলো কত সুন্দরভাবে সেঁকা হয়ে যাচ্ছে। একদম তেল ছাড়া দারুণ সুস্বাদু মুচমুচে মশলাদার বেগুন ভাজা আমাদের তৈরি। দেখো এই একটা ব্যাচ হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে রাখবো। আর দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো এটা কতটা মুচমুচে হয়েছে। তারপরে আবারও আমি বেগুনগুলোকে বসিয়ে দেবো। বসিয়ে একই প্রসেসে চাপা দিয়ে আমরা বেগুনগুলোকে ফ্রাই করে নেব। প্রথমে 3 মিনিট, তারপরে 2 থেকে 3 মিনিটের মধ্যেই বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো ফ্রেন্ডস, তেল দিয়ে বেগুন ভাজা তো আমরা বেজে খেয়েই থাকি, তাতে আবার অনেকটা তেল লাগে। বিশেষ করে এরকম গোল বেগুনগুলো ভাজতে তেলের পরিমাণ কিন্তু বেশি লাগে। তবে তেল ছাড়াও একবার আমার মতন করে মশলাদার বেগুন ভাজা বাড়িতে বানিয়ে দেখো, আশা করব পরিবারের সকলে খুব ভালো লাগবে। আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো যে এটা বাইরে থেকে কতটা মুচমুচে হয়েছে। মুচমুচে মশলাদার তেল ছাড়াই বেগুন ভাজা আমাদের একদম রেডি। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। তবে তোমাদের কিন্তু আবারও বলছি, যদি তোমরা এই রকম তেল ছাড়া খেতে না চাও তাহলে অল্প সামান্য একটু সর্ষের তেল ভাজার সময় ওপরে বেগুনের গায়েতে ব্রাশ করে দেবে। ফ্রেন্ডস, তোমাদের যদি আজকের এই বিনা বেগুন ভাজার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তাহলে ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।